আজকে বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই বিষয়টাকে খোলাসা করেছেন এবং একটা পজিটিভ সিগন্যাল দিয়েছেন। এবং পজিটিভ সিগন্যালটা দিয়েছেন এটা বাংলাদেশের জন্য ভালো এবং বাংলাদেশ সরকার, তারেক রহমানের সরকার খুব সাম্প্রতিককালে আপনার বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে খুব স্মুথলি এবং খুবই স্মার্টলি এটাকে হ্যান্ডেল করছেন। এবং এটা বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটা ব্যাপক ধরনের চেঞ্জ আসতেছে। এবং এটাও ঠিক যে স্বাধীনতোত্তর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু ৩ জন মন্ত্রী একসাথে কাজ করছে। সেটাও বাংলাদেশের পররাষ্ট্রনীতির মেকিং এর ক্ষেত্রে এক ধরনের ভূমিকা পালন করবে। এখন আসুন মক্কা প্যাক্ট এটা খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ ইন এ সেন্স এখানে ৩ টি বৃহৎ মুসলিম কান্ট্রি আছে। একটা মুসলিম কান্ট্রি পাকিস্তান যার পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। সেকেন্ড মুসলিম কান্ট্রি হলো টার্কি। টার্কি কিন্তু মিলিটারি দিক থেকে সারা ওয়ার্ল্ড এর মধ্যে এখন 7th পজিশন। আরেকটা কান্ট্রি হলো সৌদি আরব যেটার আছে পেট্রো ডলার। সুতরাং এই চুক্তিটা একটা মিলিটারি বা সামরিক চুক্তি হলেও এর পিছনে কিন্তু আপনার অর্থনীতি আছে এবং পেট্রো ডলারের অর্থনীতি আছে। এই চুক্তির মধ্যে বাংলাদেশ যদি প্রবেশ করে বা বাংলাদেশ যদি এটাকে পজিটিভলি নেয়, সেটা বলবো বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটা স্মার্ট চয়েস। স্মার্ট চয়েস ইন এ সেন্স আমরা যতই বলি না কেন সাউথ এশিয়ানের রাষ্ট্রগুলোর মধ্যে একটা ছোট বাট আপনার একটা মুসলিম কান্ট্রি এবং এখানে আমাদের ৩ দিকে ভারত আছে, পাশে পাকিস্তান এবং সেখানে যদি টার্কি এবং সৌদি আরবের সাথে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় বাংলাদেশের, সেটা বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সামরিক, বাংলাদেশের ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট, বাণিজ্য জন্য একটা ভালো কিছু বয়ে নিয়ে আসবে। এবং সেদিকে বাংলাদেশ যাচ্ছে। দেখুন এই চুক্তিটার পিছনে কিন্তু আরেকটা পরাশক্তি আছে, সেটা হলো আমেরিকা আছে। বিকজ ৩টা কান্ট্রি, টার্কি হলো নেটোর মেম্বার, সৌদি আরবের সাথে আমেরিকার সম্পর্কটা খুব দীর্ঘ এবং প্রাচীন এবং পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক খুব সুন্দর। এখানে এই চুক্তিটার যে সময়টা হচ্ছে সেখানে মধ্যপ্রাচ্যের ইরান সংকট বা ইরান এবং আমেরিকান ওয়ার চলছে। বাংলাদেশ এখানে স্ট্র্যাটেজিক পজিশন তো নিতেই হবে। বিকজ বাংলাদেশের অনেকগুলো বিষয় এর সাথে জড়িত। একটা হলো বাংলাদেশের মধ্যপ্রাচ্যের শ্রমবাজার বাংলাদেশে আছে। যেটা আপনার ওপেন হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে শুরু হয়েছে এটা এবং এটা কিন্তু এখন এক্সটেন্সিভ আকারে আছে। এইটা একটা বিষয়। সেকেন্ডলি হলো আমাদের দেশের খনিজ সম্পদ বা আমাদের দেশে কিন্তু মিনারেল রিসোর্সেস আমরা ডিপেন্ডেন্ট অন মিডল ইস্ট কান্ট্রিজ এর সাথে আমরা ডিপেন্ডেন্ট। সেক্ষেত্রে সৌদি আরবের সাথে একটা চুক্তি এটা আমাদের জন্য আরেকটা ডোর ওপেন করে দিবে। সেটাও একটা দিক। আরেকটা দিক হলো টার্কির সাথে বাংলাদেশের সম্পর্কটার একটা নতুন মাত্রার দিকে যাচ্ছে। কারণ টার্কি এখন দেখুন বিশ্বের ড্রোন উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম পায়োনিয়ারিং রোল প্লে করছে। সুতরাং টার্কির সাথে বাংলাদেশের স্ট্র্যাটেজিক ঠাইসটা গুরুত্বটা খুব ব্যাপক, ইম্পর্টেন্সটা খুব ব্যাপক। সুতরাং এটা বাংলাদেশ খুব স্ট্র্যাটেজিক ভাবে আগাবে এবং বিকজ আমাদের মতো রাষ্ট্রগুলোতে, ছোট রাষ্ট্রগুলোতে আমাদের অনেকগুলা ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হয় এবং আমরা অনেকটা ডিপেন্ডেন্ট অন সাম কান্ট্রিজ। সুতরাং এই ডিপেন্ডেন্সিটা যদি স্ট্র্যাটেজিক ভাবে বাংলাদেশ মার্চ করে, সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশ রাষ্ট্রের জন্য, জনগণের জন্য ভালোর দিকে নিয়ে আসবে।